হ্যালো বন্ধুরা, আজকের জার্নি ভোরবেলা গঙ্গার ধারে বাগবাজার টু ভূতনাথ মন্দির দর্শন। শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই ঘাট সবার কাছেই পরিচিত। এই জার্নিতে আছে গঙ্গার পাড় ধরে রাস্তা ধরে হেঁটে যাওয়া, তাছাড়া আরো কিছু কিছু মন্দির দর্শন। আজকে আমি চলে এসেছি শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা ভূতনাথ মন্দির দর্শন করতে। আজকের জার্নি আমরা মায়ের ঘাট থেকে শুরু করতে চলেছি। শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই সেই শ্রী সারদা মায়ের ঘাট। শহরের ব্যস্ততার মাঝে এই ঘাট এর শান্ত পরিবেশ তোমাদের এক মনের শান্তি এনে দেবে, যা তোমরা না এলে ফিল করতে পারবে না। মা গঙ্গার সামনে থেকে বয়ে যাচ্ছে। হঠাৎ আমার চোখে বললো এক জেলে মাছ ধরছে, তাই আপনাদের একটু দেখাই ভাবলাম। আপনারা দেখুন, জাস্ট কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা, গঙ্গার পাড়। এই ফিলটা নিতে হলে আপনাকে ভোরবেলা অবশ্যই আসতে হবে। ভোরবেলা না আসলে এই ফিলটা আপনি অনুভবই করতে পারবেন না। এর যে ফিলিংটা কতটা সুন্দর। মায়ের ঘাটের পরে চলে আসলাম বাগবাজারের পরের আরেকটি ঘাট, মা অন্নপূর্ণা ঘাট। এই ঘাটটি বাগবাজার স্টেশনের পাশেই রয়েছে। শ্রী ত্রিপুরেশ্বর মহাদেব মন্দির, এটি অন্নপূর্ণা ঘাটেই রয়েছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাগবাজার জেটির দিকে। যেটি অবশ্য এখনো বন্ধ রয়েছে, চালু হয়নি, চালু হয়ে যাবে। এই যে এটা হচ্ছে বাগবাজার ফেরি সার্ভিসের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে সবাই। এখান থেকে বিভিন্ন জায়গার ফেরি সার্ভিস পাওয়া যায়। হাওড়া স্টেশন আছে, আইডলা ঘাট আছে, পুটলি ঘাট আছে, হাওড়া কোলাবাড়ি ঘাট আছে, শালগিয়া আছে। তারপরে একটা মন্দির। এরকম গঙ্গার ধারে অসংখ্য এরকম শিবের ছোট ছোট মন্দির দেখতে পারবে, ছোট বড় মিলিয়ে অবশ্য অনেক মন্দিরই আছে এখানে। এগিয়ে চলছি আমরা ভূতনাথের দিকে। এরপরেই চলে আসলাম ঠাকুরবাড়ি ঘাট। ঠাকুরবাড়ি ঘাটের সামনেই রয়েছে কালী মার মন্দির। কালী মায়ের মন্দিরের উপরে রয়েছে বিভিন্ন রূপের কালীর ফটো, তার সাথে তার নাম তারা মা, ভুবনেশ্বরী, কামাখ্যা মা, বিভিন্ন আরো ঠাকুরের কালী ঠাকুরের অনেক রূপ আছে, তার লেখা রয়েছে। হাঁটতে পাশে আবার একটা ছোট শিব ঠাকুরের মন্দির পেলাম। এই গঙ্গার পাড়ে সব জায়গাতেই ভগবান মহাদেবের মন্দির পাবেন, ছোট বড় সব। ঠিক আছে, আমরা এগিয়ে চলছি ভূতনাথের দিকে। এখন পাশেই গঙ্গা নদী। প্রায় কাছে চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাস বলে এখানে মেলা বসছে।
সবাই বাঁকে করে গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে মা ভূতনাথের মাথায় জল ঢালে। দেখতেই পাচ্ছেন সবাই বাঁকে করে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল তুলে। শ্রাবণ মাসের শেষ সোমবারে ভূতনাথ মন্দিরের সামনে চলে এসেছি। আর ভিড় দেখতেই পাচ্ছেন বন্ধুরা তোমরা এরকম। চলুন এগিয়ে যাওয়া যাক মন্দিরের সামনে। দেখুন ভূতনাথ মন্দিরের প্রায় সামনে আমি চলে এসেছি। এখান থেকে দেখাই যাচ্ছে মন্দিরের ভেতরে কত ভিড় আছে, আর বাইরেও তো ভিড় আছেই। হর হর মহাদেব। বাগবাজার টু ভূতনাথ মন্দির দর্শন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।